হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মায়ের মৃত্যু গল্পের সিজন 2 পার্ট 1 এ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার খুব কষ্ট হচ্ছে। আমার মায়ের মৃত্যুর পর যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করলাম সেই আমার সাথে এমনটা করলো। এখন কান্না করলে কি হবে? যখন আমি বলেছি আমি তো কিছু করিনি, যা করেছে রিপন করেছে, তখন তো কেউ আমার কথা শুনেনি। আমার একমাত্র বিশ্বাস, আমার ভালোবাসার মানুষটাও আমার গায়ে মরিচের গুঁড়া দিয়েছে। শুধু আমি ভালোবাসি বলে কিছু করতে পারলাম না। ভালোবাসা দূর থেকেই সুন্দর। এই জীবনে আর কাউকেই বিশ্বাস করব না। আর ভালোবাসা তো দূরের কথা, কিন্তু আর যাদের জন্য আমার এই দিনগুলো দেখতে হলো তাদের কখনোই ছাড়বো না। এসব কিছু ভাবতে ভাবতেই রনি মুক্তার কাছে চলে আসলো। মুক্তা বলল, তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? মুক্তার চেহারায় আজ অন্যরকম একটি মায়া দেখা যাচ্ছে। তাকে দেখলে মনেই হবে না যে তার ভিতরে এত শয়তানি ছিল। রনি বলল, সুমনের কাছে গিয়েছিলাম। মুক্তা বলল, আচ্ছা, তুমি কি রিয়াকে এত কিছুর পরেও বিয়ে করবে? রনি বলল, না, যে মেয়ে আমার সাথে এত বড় অভিনয় করতে পারে তাকে আর যাই হোক ভালোবাসা উচিত না। আর বিয়ে করা তো দূরের কথা, এসব বাদ দাও। শুনো, ওই যে দেখতে পারছো বাসাটা, এটা হচ্ছে আমাদের বাসা। তুমি ওই বাসাতে একটা রুম ভাড়া নিয়ে নাও। আর ওই যে বাসার পাশে দেখতে পাচ্ছ একটা ছোট ঘর, ওইটাও ভাড়া নিয়ে নাও। ওইখানে আমি তোমাকে একটা ব্যবসা দিয়ে দিব। মুক্তা বলল, আচ্ছা, তুমি এত ভালো কেন বলো তো? আমি তোমার উপর কত অত্যাচার করলাম, তোমাকে বন্দি করে রাখলাম, তোমাকে মেরে ফেলারও চেষ্টা করলাম, তারপরেও তুমি আমাকে ভালো হওয়ার জন্য সুযোগ দিচ্ছ। আচ্ছা, সব মানুষ কি এমনই হয়? রনি বলল, সব মানুষ যদি এমনই হতো তাহলে আজকে আমার মুখ বেঁচে থাকতো। মুক্তা বলল, আচ্ছা, যদি তোমার বাসার মানুষেরা আমাকে ভাড়া না দেয়? রনি বলল, চিন্তা করতে হবে না, এই বাসাতে আমার রুমটা খালি আছে, আশা করি ওই রুমটা তোমার কাছে ভাড়া দিয়ে দিবে। তুমি শুধু আমার একটা কাজ করে দিও, মিতু আর আমার সৎ বাবার উপর নজর রেখো, বাকিটা আমি দেখে নেব। মিতু বলল, আচ্ছা ঠিক আছে। রনি তার পকেট থেকে কিছু টাকা বের করে মুক্তার হাতে দিল। রনি বলল, এবার তুমি যাও। মুক্তা বলল, আচ্ছা, এখন তুমি কোথায় যাবে? রনি বলল, এটা তোমার জানতে হবে না, তোমাকে যেটা বলেছি সেটা করো। তারপর রনি তার ডানা মেলে আকাশে উড়াল দিল। রনি আবার সুমনের কাছে গেল। রনি সুমনের কাছে গিয়ে দেখে সুমন এখনো রনির জন্য অপেক্ষা করছে। রনিকে দেখে সুমন বলল, কি রে শালা, তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তুই আমাকে কি সব বলে চলে গেলি? আর তোর জন্য মেয়ে দেখবো মানে কি হয়েছে, একটু খুলে বলতো আমাকে। সুমনের বউ বলল, আচ্ছা, এসব কথা পরে হবে, আগে ভিতরে আয় তো ভাইয়া। রনি ঘরের ভিতরে ঢুকলো। রনি বলল, আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা ছাড়া আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই তোমাদের কাছে আসলাম। আর আমার তো এখানে কোনো থাকার জায়গাও নাই, তোমরা কি আমাকে কিছুদিনের জন্য থাকতে দিবে? রনির এমন কথা শুনে সুমন বলল, এসব তুই কি বলছিস বন্ধু? আজকে তোর জন্যই আমরা বেঁচে আছি, আজকে তোর জন্যই আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছি, সবকিছু তোর জন্যই সম্ভব হয়েছে। আর সেই তুই কিনা এমন কথা বলছিস? বন্যা বলল, এসব তুই কি বলছিস ভাইয়া? তুই হলি আমার ভাই, আর এটা হচ্ছে তোর বাসা, তো যেভাবে খুশি সেভাবে থাকবি। এখন এসব ফাও কথা বাদ দে। তুই না ছাদে থাকতে পছন্দ করিস? তোর জন্য ছাদের রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। রনি আর কথা না বাড়িয়ে ছাদে চলে গেল। ছাদের রুমে ঢুকতেই রনির রিয়ার কথা মনে পড়ে গেল। সো গাইস, এই ছিল সিজন 2 পার্ট 1। এই ভিডিওর পার্ট 2 দেখতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। তো ভালোবাসার মানুষেরা আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।